যুবক বয়সের ইবাদত আল্লাহ তাআলার নিকট অতি পছন্দের একটা জিনিস। কিন্তু আমরা যুবকরা এই বয়সে এসে সবথেকে বেশি দুশ্চিন্তা করি রিজিক নিয়ে। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, রিজিক নিয়ে তোমরা চিন্তা করো না। আসুন এই রিজিক নিয়ে একটা গল্প শোনা যাক। অনেক দিন আগের কথা, এক লোক কূপে পড়ে গেল। অতঃপর লোকটি বিকট আওয়াজে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও বাঁচাও। গ্রামের লোকেরা চেঁচামেচির শব্দ শুনে উদ্ধার করতে দৌড়ে এলো। একটি রশি নামানো হলো, লোকটি রশি বেয়ে উপরে উঠে এলো। সে হাঁপাচ্ছিল, ভীষণ ক্লান্ত আর অবসান দেখাচ্ছিল তাকে। সেখানেই একজনের কাছে তাজা কিছু দুধ ছিল। সে এক গ্লাস দুধ খেতে দিল লোকটিকে। লোকটা ঢকঢক করে দুধটুকু খেয়ে তৃপ্তির ঢেকুর তুলল। গ্রামের লোকেরা জানতে চাইল, তুমি কিভাবে কূপে পড়ে গেলে? লোকটি বলল, আমার মেষগুলোকে পানি পান করাতে এসেছিলাম। বালতিটা কূপের ভিতর ফেলে পানি বোঝাই করে উপরের দিকে টানছিলাম। তখন আমি কূপের একেবারে কিনারার দিকে দাঁড়িয়েছিলাম। লোকটা কিভাবে কূপের কিনারায় দাঁড়িয়েছিল সেটা হুবহু দেখাতে গিয়ে আবার কূপে পড়ে গেল। লোকটা এবার পড়ে গিয়ে আর বাঁচল না। বেকায়দায় পড়ে গিয়ে ঘাড় মোটকে সেখানেই মারা গেল। গ্রামের লোকদের আফসোসের আর সীমা রইল না। গ্রামের ইমাম সাহেব দাঁড়িয়েছিলেন পাশেই। তিনি বললেন, লোকটা উপরে এসেছিল মূলত তার রিজিকের টানে। রিজিকের এক গ্লাস দুধ তার পাওনা ছিল। রিজিক সুনির্ধারিত, আপনি যেখানেই থাকুন আপনার রিজিক আপনার নিকটই আসবেন। তাই বলে আবার মনে মনে এটা ভেবে নিয়েন না, লাইফে কোনো কাজকর্ম করব না, সারাদিন শুধু শুয়ে থাকবো, আলসামি করব। রিজিকে থাকলে খাবার আসবেই, তকদিরে থাকলে পজিশন ভালো হবেই। তাহলে আসুন জানি এ ব্যাপারে আল্লাহ পাক কি বলেন। মাং জাদ্দা ওয়াজাদা, অর্থাৎ মানুষ যতটুকুই চায় ততটুকুই সে পায়। এতে আমরা বুঝতে পারি, যদি আপনি চান তাহলে আপনার সকল কিছুকেই পরিবর্তন করা সম্ভব আল্লাহ তাআলার নিকট দোয়ার মাধ্যমে। কাজেই আসুন আমাদের সাথে খারাপ কিছু হওয়ার আগেই প্রভুর থেকে ভালো কিছু চেয়ে নেই দোয়ার মাধ্যমে।